ছাদে বাগান করার ইচ্ছা সবারই থাকে, কিন্তু সময়ের জন্য অনেকে সেটা করে উঠতে পারেন না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ছাদ বাগানের একটা আইডিয়া নিয়ে। যদি দেখতে পারেন তাহলে আশা করি একটু হলেও আপনাদের উপকার হবে। যারা ছাদে বাগান করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি আমার। কার শুধুমাত্র একটু ইচ্ছা শক্তি থাকলে আপনি একটা খালি জায়গাকে সুন্দর একটা বাগানের রূপ দিতে পারেন। ভিডিওটি ওয়াচ করেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গ্রু উইথ রিভা থেকে। আশা করি সবাই আমার সাথে থাকবেন, আমার ভিডিওটি ওয়াচ করবেন। আজকে আমি ভিডিওটি তাদের জন্য সাজিয়েছি যাদের অনেক দিন ধরে বাগান করার কথা মাথায় ঘুরছে। ছাদ বাগান কিভাবে করবেন বুঝতে পারছেন না, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। দেখুন, সব কিছুর পেছনে হচ্ছে শুরুটাই জরুরি। আপনি শুরু করেন, তারপর দেখবেন আস্তে আস্তে সব কিছু হয়ে যাচ্ছে। যাদের ছাদ বাগান করার ইচ্ছে আছে, করতে চান, তারা এই ভিডিওটা দেখেন, মানে কিভাবে গাছগুলো লাগিয়েছে আর গাছগুলোর যত্ন কিভাবে করছে, কোথায় কোথায় লাগিয়েছে, সবগুলো দেখলে আমার মনে হয় ভালো একটা আইডিয়া পাবেন এই ভিডিওটা থেকে। আর যদি দেখেন কি ফল, কি সবজি কিভাবে হচ্ছে, সেগুলো দেখলে মনটাও ভালো লাগবে। বাগানটাও কিন্তু বেশ সুন্দর। যদিও বাগানটা আমার না, বাগানটা হচ্ছে আমার বোনের বাসার ছাদে। তো আমার বোনের হাজব্যান্ড আর তারা মিলে বাগানটা করেছে। কিভাবে করেছে সব আমি দেখাচ্ছি ডিটেলস এই ভিডিওটাতে। গাছটাকে দেখতেই পাচ্ছেন, এটা মাশাআল্লাহ অনেকগুলো আম ধরেছে। আর আমের সাইজটা কিন্তু যথেষ্ট বড় এবং আমগুলো কিন্তু খুবই মিষ্টি। আমি খেয়েই আমি বলছি খুবই মিষ্টি। এই একটা ড্রামের ভিতরে মাটি ভরাট করে তারপর এই গাছটা লাগানো হয়েছে। এটার বেশি বছর হয় নাই, 3 বছর চলতেছে এটার বয়স। 3 বছরে 2 বছরেই মোটামুটি ফল হয়েছে, আম ধরেছে। গতবারও ধরেছে, গতবারের একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে। এই বছরও হয়েছে। এই বছর আবার ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখুন কি সুন্দর তাজা পুঁইশাক, বৃষ্টি হওয়াতে পুঁইশাকগুলো কিন্তু আরও অনেক সুন্দর হয়ে উঠেছে। আর এই পুঁইশাকগুলো কিসের মধ্যে লাগিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা, এটা কিন্তু ফ্রিজের একদম পরিত্যক্ত অংশ, মানে ফ্রিজ নষ্ট হয়ে গেলে যেটা আমরা ফেলে দেই, এইগুলো পাওয়া যায় কিন্তু ফ্রিজের দোকানগুলোতে, ভাঙারির দোকানগুলোতে এগুলো সহজে পেয়ে যাবেন, বেশি দাম দিয়ে কিনতে হবে না। তো এগুলোতে যদি একবার ছাদে মাটি দিয়ে গাছ লাগাতে পারেন, প্রত্যেকবার মানে প্রতি বছর আপনাকে কিন্তু আর কষ্ট করতে হবে না। যা কষ্ট করার একবারেই করবেন। ভালোভাবে মাটি তৈরি কীভাবে করতে হয় সেই একটা ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে রেখেছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আপনারা এই মাটি তৈরি করে একবার যদি এগুলোতে লাগিয়ে দেন, তাহলে কিন্তু প্রতি বছর শুধু গাছ লাগালেই হবে আর ফ্রুটস খেতে পারবেন। আর এটা দেখেছেন, এটা কি? এটা হচ্ছে ককশি। এটার ভিতরে হয়তোবা ফ্রিজ ছিল, নয়তো বড় একটা কিছু ছিল। ওই বাক্সতেও তারা কি করেছে, মাটি দিয়ে লাগিয়ে দিয়েছে। আর এটা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ক্যানগুলো, আমের ক্যান বা বিভিন্ন ক্যান, এটা তো বাজারে কিনতেই পাওয়া যায়। তো এগুলোতেই কিন্তু গাছগুলো লাগিয়েছে। আর বিশেষ করে বেশি লাগিয়েছে হচ্ছে ড্রামের মধ্যে। আমি ছাদের ভিতরে যেগুলো দেখলাম বেশিরভাগ হচ্ছে ড্রামের মধ্যে আর এই ফ্রিজের পরিত্যক্ত অংশের মধ্যে গাছগুলো লাগানো। ঢেঁড়স গাছ দেখেন, মাশাআল্লাহ এত জোর পেয়েছে ঢেঁড়স গাছগুলো। এখনও ঢেঁড়স ধরে নাই, একবার কিন্তু ধরে গিয়েছে। একবার ধরার পরে আবার আরও কিছু গাছ রোপণ করা হয়েছে। তো এগুলোতে এখনও ফুল ফল আসে নাই। তো আমি বলেছিলাম যে এটার আগাগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে অবশ্যই দেখবেন ডাল হবে, ফুল ফল আর অনেক ঢেঁড়স হবে। এই যে এইখানে কিছু ঢেঁড়স গাছ আছে, আমি সবগুলোই দেখলাম। আর ঢেঁড়স গাছগুলো যথেষ্ট কিন্তু হেলদি আছে। আর এটাতে লাগিয়েছে হচ্ছে এটা থানকুনি পাতা, হ্যাঁ, এই বক্সে এগুলো লাগিয়েছে। মানে যখন যা পারে, যখন যা আসে সেগুলি লাগিয়ে দেয় আর ভরপুর কিন্তু সংসার চলে যায়। এগুলো দেখেন, এগুলো হচ্ছে এই কলমি শাক। হ্যাঁ, কলমি শাকগুলো একটা ক্যানের ভিতরে কলমি শাক সুন্দর হয়ে আছে, আরেকটা ক্যানের কলমি শাক অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আর এই কলমি শাকগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। তো মানে এত হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে আর নিজেদের খাওয়ার পরেও অবশিষ্ট অনেক থেকে যাচ্ছে। তো দেখা যায় এই বাসা ওই বাসা দেয়া যাচ্ছে। এই যে ছোট ড্রামের মধ্যে ঢেঁড়স গাছগুলো লাগিয়েছে। আর 3-4টা পরিত্যক্ত ক্যানের মধ্যে, ফ্রিজের ক্যানের মধ্যে লাগিয়েছে এই যে কলমি শাকগুলো নিজেরা খাওয়ার পরেও কিন্তু এদিক ওইদিক দেয়া যাচ্ছে, এত কলমি শাক। আমি ঢেঁড়স গাছটাকে আপনাদের দেখাচ্ছি এটা কতটা হেলদি হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন,
মাশাআল্লাহ অনেক মোটা, গাছগুলো কিন্তু অনেক মোটা হয়ে এসেছে, অনেক হেলদি হয়েছে। যেহেতু মাটি ভালো, মাটিতে পুষ্টিগুণ সব কিছু আছে। আর ছাদে বলেন আর যেখানে বলেন, মাটির জন্য সবচেয়ে যেটা উপযোগী সেটা হচ্ছে আপনার জৈব সার। আর জৈব সারগুলো কীভাবে করে, যত ধরনের কিচেন ওয়েস্ট আছে, কিচেনের আমরা সবজি তরি তরকারি আমরা যেগুলো আনার পর কাটাকাটি করার পর অবশিষ্ট যেগুলো থাকে ফেলে দেই, ওই অংশগুলো কিন্তু পচিয়ে কিন্তু আমরা জৈব সারটা তৈরি করতে পারি। আর ওইগুলোতে এত পুষ্টি মানে বলে বোঝানো যাবে না, অনেক পুষ্টি। ওই সবজির বাচ্চাগুলো দিয়ে কিন্তু আমরা মোটামুটি ভালো গাছ রোপণ করে ফেলতে পারি, ভালো গাছ হয় ওইগুলোতেই। পুরোটা ছাদেই কিন্তু কোনো না কোনো গাছ লাগানো, অনেক ধরনের গাছ আছে, ফল আছে, সবজি গাছ আছে ফুল গাছও। এই যে কাঠবেলি ফুল গাছ, এই ফুল গাছটাও অনেক বড় হয়েছে, এই ফুল গাছেও কিন্তু অনেক ফুল ধরেছে। আর লেবু গাছ তো কমন, একটা ছাদ বাগানের জন্য সর্বপ্রথম আমরা যে গাছটা চিন্তা করি সেটা হচ্ছে লেবু গাছ, আর হচ্ছে আম গাছ, তারপরে বেগুন গাছ, সবজি। এই যে দেখুন মাশাআল্লাহ সুন্দর বেগুন হয়েছে, অনেকগুলো বেগুন হয়েছে দেখলাম। তো আমি কেচি নিয়ে গিয়েছি, যদি আমার প্রয়োজন হয় আমি হারভেস্ট করব, সেই উদ্দেশ্যে আমি গিয়েছি। তো অনেক সবজি দেখলাম, আর আমার অনেক বেশি ভালো লেগেছে ছাদ বাগানটা। আর এখানে একটা সফেদা গাছ আছে, এটাও লাগিয়েছে। এটা গত বছর এটাও 2-3 বছর হবে লাগিয়েছে। আমি গত বছরও এটার ভিডিও আমি দিয়েছি, আমার গত বছর পেজের ভিতরে আছে। এটাও আপনার এই যে ক্যানে লাগিয়েছে, পরিত্যক্ত ক্যানে। আর এটা সাজনা গাছ, যেটাতে সাজনা ধরে আছে অলরেডি। এই সাজনা গাছের সাজনা কিন্তু ডাল দিয়ে রান্না করলে ডায়াবেটিসের জন্য অনেক ভালো। পাতাও রান্না করা যায়, আবার সাজনাটাও রান্না করা যায়। এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকারী, ডায়াবেটিসের রুগীরা কিন্তু অনেক এটা খেয়ে থাকে। তো আপনারা চাইলে এভাবে লাগাতে পারেন। আর এখানে আছে বেশিরভাগ হচ্ছে ফুল গাছগুলো। এই যে এক সাইডে এখানে একটা মানি প্ল্যান্ট আছে অনেক বড়। তারপর আছে মিষ্টি আলু গাছ। মিষ্টি আলু গাছের পাতা কিন্তু সবজি হিসেবে, শাক হিসেবে খেতে অনেক মজা। জানি না সবাই খেয়েছেন কি না, কিন্তু তার উপর এখানে আছে আবার ক্যানের ভিতরে এই যে 2টা পেঁপে গাছ। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর পেঁপে ধরে আছে ছাদ বাগানে। ছাদ বাগানটা যদি এমন হয় টুকটাক সবজি নিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সব সময় বাজারের দিকে চেয়ে থাকতে হয় না, ছাদ থেকে টুকিটাকি এনে রান্না করে ফেলা যায়। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।